সৈয়দপুর উত্তরের সমৃদ্ধ জেলা নীলফামারীর একটি প্রাচীন শহর। রেলের শহর হিসেবে পরিচিত হলেও ব্যবসা বাণিজ্যের জন্য শহরটি আগে থেকেই প্রসিদ্ধ। এই শহরে একটি দুর্লভ স্থাপত্য চীনী মসজিদ। ধর্ম প্রচারের উদ্দেশ্যে অনেক পীর আউলিয়া ও বুজুর্গের আগমন ঘটেছিল ভারতবর্ষে। তাদের উৎসাহ ও অনুপ্রেরণায় মুসলমান শাসক ও মুঘল আমলে অসংখ্য মসজিদ স্থাপিত হয় এই উপমহাদেশে। ইসলামের মহিমা প্রচারে 1863 সালে প্রতিষ্ঠা লাভ করে সৈয়দপুরের চীনী মসজিদ। দৃষ্টিনন্দন ও ঐতিহ্যবাহী এই মসজিদের 27টি মিনার সহ 3টি বড় গম্বুজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে দরজা রয়েছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে। এই মসজিদটি রঙিন উজ্জ্বল চীনামাটির পাথরের টুকরো দ্বারা আবৃত। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকেই মসজিদের নাম হয় চীনী মসজিদ বা চীনা মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়। 1965 সালে বগুড়ার একটি গ্লাস ফ্যাক্টরি চীনী মসজিদের জন্য প্রায় 25 টনের মতো চীনামাটির পাথর দান করে। এছাড়া সে সময় কলকাতা থেকে 243 খানা সংকর মর্মর পাথর এনে লাগানো হয় এই মসজিদে। এই মসজিদের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুজন স্থায়ী বাসিন্দা সৈয়দপুর শহরের উত্তরে ইসলামবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয়। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। 1965 সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয়। বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রপ্রধান প্রাচীন স্থাপত্যের নিদর্শন এই চীনী মসজিদ পরিদর্শন করে গেছেন। এই মসজিদ দেখার জন্য বহু বিদেশি পর্যটকদের আগমনের ইতিহাস রয়েছে। মুরাদ সরকার, ডেস্ক রিপোর্ট, নীলফামারী।